বিবিএ লার্নিং এর আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই ভিডিওটিতে বিবিএ চতুর্থ বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের অ্যাকাউন্টিং থিওরি বইয়ের নবম অধ্যায় কন্টিনজেন্সিস অ্যান্ড ডিসক্লোজার অধ্যায় হতে এনইউ বিবিএ অনার্স অ্যাকাউন্টিং 2021 সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে। এই অঙ্কটি হচ্ছে 2021 সালের বি পার্টে আসা একটি অঙ্ক। এর আগের দুটি ভিডিওতে এই অধ্যায় হতে আসা আরো দুটি অঙ্ক সমাধান করা হয়েছে। আমরা প্রথমে প্রশ্নটি পড়ে নিব। অন জুন 1, এক্সেলেন্ট কোম্পানি ব্রো টাকা 70,000 ফ্রম সোনালী ব্যাংক অন এ 6 month 12% নোট। তাহলে জুনের 1 তারিখ এক্সেলেন্ট কোম্পানি সোনালী ব্যাংক হতে 6 মাস মেয়াদি 12% নোটের মাধ্যমে 70,000 টাকা ধার নিয়েছে। ইনস্ট্রাকশন এ বি সি ডি 4টা কাজ রয়েছে। 1 নম্বর কাজ হচ্ছে প্রিপেয়ার দ্য এন্ট্রি অন জুন 1, জুনের 1 তারিখে যাওয়া দাখিলা। রিকোয়ার্ড বি হচ্ছে প্রিপেয়ার দ্য জাস্ট এন্ট্রি অন জুন 30, জুন 30 তারিখে সমন্বয় যাওয়া দাখিলা। রিকোয়ার্ড সি হচ্ছে প্রিপেয়ার দ্য এন্ট্রি এট ম্যাচুরিটি ডিসেম্বর 1, অ্যাজিউমিং মান্থলি অ্যাডজাস্ট এন্ট্রিজ হ্যাভ বিন মেড থ্রু নভেম্বর 30। তাহলে ডিসেম্বর 1 তারিখে এর ম্যাচুরিটি অর্থাৎ মেয়াদ ফুর্তিতে যাওয়া দাখিলা দিতে বলছে। অ্যাজিউমিং ধরে নাও মান্থলি অ্যাডজাস্ট এন্ট্রিজ হ্যাভ বিন মেড থ্রু নভেম্বর 30, অর্থাৎ মাসিক সমন্বয় জাবেদা নভেম্বর 30 তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে। আর রিকোয়ার্ড ডি হচ্ছে হোয়াট ওয়াজ দ্য টোটাল ফাইন্যান্সিং কস্ট, অর্থাৎ এটার জন্য সর্বমোট ফাইন্যান্সিং খরচ বা অর্থায়নের খরচ কত হবে। তাহলে সলিউশনে এসে প্রথমে রিকোয়ার্ড বি, রিকোয়ার্ড সি, এই তিনটাতে জার্নাল এন্ট্রি আছে, এই তিনটা কাজ কমপ্লিট করা হবে। তাহলে এক্সেলেন্ট কোম্পানির জার্নাল এন্ট্রিজ। তাহলে প্রথম রিকোয়ার্ডটি ছিল জুনের 1 তারিখ। এক্ষেত্রে জুনের 1 তারিখে টাকা ধার নেওয়ার লেনদেনটি ঘটেছে 12% নোটের সাহায্যে 6 মাস মেয়াদি। তাহলে জুনের 1 তারিখে জার্নাল এন্ট্রি হবে ক্যাশ ডেবিট, নোটস পেবল ক্রেডিট। এক্সপ্লেনেশন হবে টু রেকর্ড 12% 6 month নোট ইস্যু টু সোনালী ব্যাংক, টাকা হচ্ছে 70,000 টাকা। এরপরে রিকোয়ার্ড বি হচ্ছে জাস্ট এন্ট্রি দেওয়া জুনের 30 তারিখ। তাহলে এক্ষেত্রে জুনের 30 তারিখে এসে 1 মাসের বকেয়া সুদ, অর্থাৎ জুনের 1 তারিখ এই নোটটি ইস্যু করা হয়েছে, জুনের 30 তারিখ 1 মাস অতিবাহিত হয়েছে, 1 মাসের বকেয়া সুদের জাওদা দাখিলা দিতে হবে। তার জন্য বকেয়া সুদের জাওদা দাখিলা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। 70,000কে 12% দিয়ে যখন গুণ করা হবে 1 বছরের সুদ বের হবে, সেটাকে 12 দিয়ে ভাগ করে দিলে 1 মাসের সুদ আসবে, সেটি হচ্ছে 700 টাকা। টু রেকর্ড অ্যাক্রুড ইন্টারেস্ট। এরপরে রিকোয়ার্ড সি ছিল প্রিপেয়ারিং দ্য এন্ট্রি এট ম্যাচুরিটি ডিসেম্বর 1, অ্যাজিউমিং মান্থলি অ্যাডজাস্ট এন্ট্রিজ হ্যাভ বিন মেড থ্রু নভেম্বর 30। এই নোটটি জুনের 1 তারিখে ইস্যু করা হয়েছিল, ডিসেম্বরের 1 তারিখে এসে এর 6 মাস পূর্ণ হয়েছে। তাহলে ডিসেম্বরের 1 তারিখে এবার এই নোটের মূল্য পরিশোধের জাওদা দাখিলা দিতে হবে। নোটের মূল্য হচ্ছে 70,000 টাকা, আবার তার সাথে 6 মাসের সুদ বকেয়া আছে। তার জন্য নোটস পেবলকে ডেবিট করতে হবে 70,000 টাকা, আর ইন্টারেস্ট পেবল ডেবিট, এখানে 6 মাসের সুদ বকেয়া আছে, এই 6 মাসের সুদ 70,000 টাকার 12% হচ্ছে 1 বছরের সুদ, সেটাকে 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করলে 6 মাসের সুদ আসবে, সেটি হচ্ছে 4,200 টাকা। আর ক্যাশে একসাথে 70,000 টাকার নোটের দাম, 4,200 টাকা বকেয়া সুদ, 74,200 টাকা পরিশোধ করতে হবে। তাহলে ক্যাশ হবে 74,200 টাকা। এক্সপ্লেনেশন হচ্ছে টু রেকর্ড পেমেন্ট অফ নোটস উইথ অ্যাক্রুড ইন্টারেস্ট, অর্থাৎ বকেয়া সুদ সহ নোট পরিশোধ করা হলো। এরপরে হচ্ছে রিকোয়ার্ড ডি। রিকোয়ার্ড ডি ছিল হোয়াট ওয়াজ দ্য টোটাল ফাইন্যান্সিং কস্ট, অর্থাৎ এক্ষেত্রে টোটাল ফাইন্যান্সিং কস্ট কত টাকা। এখানে যে ইন্টারেস্টটি আছে ওইটাই হচ্ছে ফাইন্যান্সিং কস্ট। তাহলে এখানে 6 মাসের সুদের টাকা হচ্ছে 4,200 টাকা, তাহলে রিকোয়ার্ড ডি এর টোটাল ফাইন্যান্সিং কস্ট হবে টাকা 4,200। আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওতে এই অ্যাকাউন্টিং থিওরি বই হতে আরো গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করা হবে।